দর্শক আপনারা শুনছেন নি আমরা ভিডিও দেখে যারা যারা এই সনবিলে আইবা তো এই দাদার লগে কন্ট্যাক্ট করবা, এই দাদায় 50% পর্যন্ত ডিসকাউন্ট দিবা। তো নমস্কার, আমি শম্পা দাস, জয়পুর টুডের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বর্তমানে আমি উপস্থিত রয়েছি সনবিলে। এই সনবিলের প্রাকৃতিক দৃশ্য এবং কিছু ইতিহাস তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই সনবিলের নামটা আমরা জানতে পেরেছি যে যারা লোকালসরা রয়েছেন তাদের একটা শব্দ থেকে নাকি এই সনবিলের নাম রাখা হয়েছে। আবার কেউ কেউ বলে থাকেন যে সনবিল নামে একটা প্রসিদ্ধ গ্রাম ছিল, এই গ্রাম থেকেই নাকি এই সনবিল নামটা রাখা হয়েছে। এই জায়গাটির নাম দেবদ্বার, কিন্তু বর্তমানে সনবিল নামেই প্রসিদ্ধ। আর এই সনবিলটি হাইলাকান্দি ডিস্ট্রিক্টেই অবস্থিত। এখানে প্রতিদিন হাজার হাজার পর্যটকরা আসেন এবং এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। নমস্কার। নমস্কার দিদি ভাই। আপনার নাম কিতা? আমার নাম দুলু দাস। আপনি মানে এইখানে সনবিল কতদিন থেকে নৌকা চালাইরা? নৌকা তো 10 বছর তো না চালাই আর। এই সনবিলের যে জলটা কতদিন থাকে? জল 6 মাস থাকে। 6 মাস পরে আপনি কিতা করেন? 6 মাস পরে তো আমরা মাছ মারি। আর এখানে জল শুকিয়ে গেলে আপনারা কৃষি কাজ ইউজ করেন না নি? হ্যাঁ, কৃষি কাজ করি। 6 মাস নৌকা চালাই, 6 মাস কৃষি কাজ করি। আচ্ছা, তো আপনারা লগে কিরকম কন্ট্যাক্ট করা, যদি আমরা কেউ দর্শক আইতে চাইন কিছু একটা কইবানি, নাম্বার দিবানি? হ্যাঁ, নাম্বার দিব। হ্যাঁ, নাম্বারটা কই? তো নাম্বার হইল 9395419426। ফোন করি আইলে মনে করো 1400 টাকা ঘন্টা থাকলে 800 টাকা ঘন্টা ঘুরাই আমরা। আচ্ছা আগে কন্ট্যাক্ট করি আইলে 1 ঘন্টা আগে ফোন করি আওয়া লাগবো। আচ্ছা, তো আমরা ভিডিও দেখে যদি কেউ আয় তো তোরারে কিছু কিতা ডিসকাউন্ট দিবানি? ডিসকাউন্ট পুরা কত % ডিসকাউন্ট দিবা? 50%। 50% ডিসকাউন্ট দিবানি। তো দর্শক আপনারা শুনছেন নি আমরা ভিডিও দেখে যারা যারা এই সনবিলে আইবা তো এই দাদার লগে কন্ট্যাক্ট করবা, এই দাদায় 50% পর্যন্ত ডিসকাউন্ট দিবা। তো এই যদি 50% ডিসকাউন্টের উপভোগ করতে চান তো অবশ্যই এই দাদার লগে কন্ট্যাক্ট করিয়ে আইবা। এই সনবিলের প্রাকৃতিক সৌন্দর্যে এবং নৌযাত্রার মাধ্যমে পর্যটকরা এর সৌন্দর্য উপভোগ করেন। বর্তমানে আমি উপস্থিত আছি সনবিল এলাকার আনন্দপুর গ্রামের ভৈরব কালী মন্দিরে। এখানে আপনারা যে মাকে দেখতে পাচ্ছেন উনি হলেন ভৈরবী কালী। আদিতে পাতাল থেকে নাকি ওনার উৎপত্তি। এই এলাকাটা গভীর অরণ্যে ছিল। তখন এক পুরোহিতের স্বপ্নে মা এসে দেখা দেন এবং তখন থেকে এই পূজা অর্চনা শুরু হয়। প্রথমে এই অঞ্চলে যে সময় গভীর অরণ্যে ছিল তখন মানুষদের বসবাস ছিল না। সময়ের সাথে সাথে লোকজনের বসবাস বৃদ্ধি পায় এবং তখনই পুরোহিতের স্বপ্নে মা এসে দেখা দেন। তখন থেকেই পূজা অর্চনা চলে এবং পুরোহিতের 3 সিঁড়ি থেকে ওনারা পূজা অর্চনা চালিয়ে যাচ্ছেন। এবং এই মন্দিরটি পুরাতন মন্দির, এর পেছনে নতুনভাবে আবার মন্দির তৈরি হয়েছে, সেটা খুব শীঘ্রই এর কাজ সম্পন্ন হবে। এই মন্দিরে কালী পূজার সঙ্গে সঙ্গে অগ্রহায়ণ মাসে শ্রীকৃষ্ণের কৃষ্ণনাম সংকীর্তন হয়। তো আপনারা আসবেন এবং দেখে যাবেন এই অঞ্চলটা, এই সনবিলের যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন।